রান্না করলে আজকে? এই তো এসব খাবার বাড়ছে। রান্না কমপ্লিট তো? হ্যাঁ, রান্না কমপ্লিট। আজকে সেরকম কিছু রান্না ছিল না, এই জন্য অনেকক্ষণ রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে। মিটির জন্য স্কুলের টিফিনে একটু পোলাও করে দিলাম, ওই যে ঢাকা দেওয়া আছে, একটুখানি রয়েছে। এই যে পোলাও করেছিলাম, গোবিন্দভোগ চাল দিয়ে করেছিলাম কালকে। তো টিফিন নিয়ে গেল মিটি? একটু রয়েছে। এর মাঝে মধ্যে যদি পোলাওটা নিয়ে যায় তাও তো হয়, এর মধ্যে একটু কাজু কিশমিশ, একটু গাজর, এগুলো পেটে যায়, তো নেবে না তো রোজ। যেদিন ভালো লাগে না। আবার নিয়ে তো গেছে, ফিরিয়ে আসবে নাকি দেখো, সেই তো। খেয়াল খুশি। এই যে দেখো, এখানে রয়েছে পটল ভাজা, আলু ভাজা নেবে না, আলু ভাজা নেই। রুটির সাথে মাছ আজকে ভাজাই করেছি, ঠিক আছে, কেটে দিলাম এখন। রুই মাছ ভাজা। রুই মাছ ভাজা, কারণ কালকে খাবার দাবার রয়েছে কিছু। এরকম কালকে বাঁধাকপি তরকারি আছে, তারপর লাউয়ের ডাল, লাউ উচ্ছে দিয়ে যে মটরের ডাল করেছিলাম সেটা রয়েছে। আর এই যে আজকে এখন আজকে রান্না করার মধ্যে এই পটল ভাজা, মাছ ভাজা, আর এই ভাজা, আর এই ভেন্ডির তরকারি দিয়ে দিই। ভেন্ডির তরকারিটা বেশ কদিন পর হলো। হ্যাঁ, আর টকটা এই যে এইটুকু টক আছে, গরম করলাম, 2 দিন চাটনি খাওয়া হলো বলে টকটা থাকলো, আবার টক করবে মা, এটা শেষ হলো। বাঁধাকপির তরকারি অনেকটা রয়েছে, এইটুকু তুলে গরম করলাম। ও এখন আছে? হ্যাঁ, অনেকটা রয়েছে। বেশ, ঠিক আছে, খেয়ে নাও। চলুন বন্ধুরা, এখন টাটা, সবাই ভালো থাকবেন, আবার পরে দেখা হবে। সারাদিন শুধু রান্নাবান্না আর খাওয়া দাওয়া এই নিয়েই চলছে। দুপুরবেলার পর্ব তো মিটলো, কিন্তু রাত্রে কি খাওয়া দাওয়া হবে? 2 দিন আগে মিঠি বলছিল ওর চানা মশলা খেতে ইচ্ছে হয়েছে। খেতে ইচ্ছে হয়েছে ঠিক বলেনি, বলছে মাম্মাম আর চানা মশলা বানাবে না? তো আমি বললাম তো চানা মশলা খেতে ইচ্ছে করছে, তখন হেসে বলছে হ্যাঁ। তো মেয়ের যখন ইচ্ছে হয়েছে বানাতে তো হবেই, তাই ভাবলো আজকে রাতে রুটির সাথে চানা মশলা বানাই। আবার দুপুরবেলা খেতে খেতে বলছে মাম্মাম আজকে চানা মশলা বানাবে, ওর সাথে লম্বা লম্বা মোটা মোটা রুটি হয়, ওই রুটি করবে। আমি বললাম কি তন্দুরি রুটি? বলছে হ্যাঁ। আমি বললাম ঠিক আছে। তো মেয়ের জন্য 2টো তন্দুরি রুটি বানিয়ে দিলাম, আর বাড়ির সবার জন্য এমনি নর্মাল রুটি বানিয়েছিলাম। তো এই যে সব শেষে এখন রুটিটাকে বানিয়ে নিই, তারপর গরম গরম খাবার সবাইকে দিয়ে দেবো।